এবং বলরাম বাবুর কাছে আসার আগে একবার অনুরোধ করছি আরো একবার এটাকে প্লে করা হোক, আরো একবার চালানো হোক যে আজকে এই নদিয়ার এই স্কুলে, হরিণঘাটা স্কুলে কি ভাষা প্রয়োগ করা হলো, কি বডি ল্যাঙ্গুয়েজও দেখা দরকার। এরপরও যদি আইজুল বাবুরা বলেন যেখানে রাজ্য সরকারের কোনো দোষ দেখতে পাচ্ছেন, এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে নিঃসন্দেহে আমাদের প্রত্যেককে নিজেদেরকে প্রশ্ন করতে হবে। একবার শুনুন, শুনে দেখুন তো একবার, শুনে দেখুন একবার। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কি এখানে সরকার পেয়েছেন? আপনাকে আপনি ভক্তরা এইভাবে কথা বজায় রাখুন। আমি কি অবস্থা আমি বললাম আপনার এখানে বলরাম বসু, আমার কিছু বলার নেই, বলুন। বিনা পুস্তক হস্তে তার যে প্রবক্তা মমতা ব্যানার্জি, পুস্তক রঞ্জিত হস্তে, রঞ্জিত হস্তে, যাই হোক বিনা পুস্তক, হ্যাঁ, তার অশিক্ষিত মৌলবাদী সব মমিন তৈরি করেছেন, ফ্র্যাঙ্কেস্টাইন। এগুলো হচ্ছে তার ফল। দুধেল গরু চাট ফাট সহ্য করবেন আপনারা। আপনার হয়তো জানা নেই, পৃথিবীর বৃহত্তম যে মুসলিম দেশ আছে জনসংখ্যায়, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ওয়াশিংটন ডিসিতে যে ইন্দোনেশিয়ার যে কাউন্সিল হাউস আছে, কনসুলেট হাউস যেটাকে বলা হয়, সেখানে 16 ফুটের একটা মরমর পাথরের, মানে শ্বেত পাথরের একটা সরস্বতী মূর্তি আছে। 2013 সালে এটা গিফট করা হয়েছিল ইন্দোনেশিয়ার তরফ থেকে। হ্যাঁ, ইন্দোনেশিয়ার তরফ থেকে ওখানে বসানো হয়েছে। সেখানে একটি বালক আর দুটি বালিকা তার তলায় বসে পড়াশোনা করছে, সেই মূর্তিটার তলায়। আমি ঘটনাচক্রে দেখিয়েও দিই, বিশ্বের সব থেকে বৃহৎ সরস্বতী মূর্তি, যা ইন্দোনেশিয়া একটি মুসলিম কান্ট্রি দেশ, তাদের তরফ থেকে উপহার দেওয়া হয়েছিল। এই সেই মূর্তির ছবিটা আমি দেখিয়ে দিলাম পাশে, আপনি বলার সঙ্গে সঙ্গে বলুন। হ্যাঁ, এই হচ্ছে ভারতীয় সংস্কৃতির ইতিহাস। তারা মুসলিম হতে পারে, তারা হয়তো যে উপাসনা পদ্ধতি আছে সেটা ইসলাম হতে পারে, কিন্তু যে সংস্কৃতি সে বহন করছে সেটা হচ্ছে সনাতন সংস্কৃতি। যে কারণে ইন্দোনেশিয়ায় রামায়ণ পাঠ হয়, তাদের এয়ারলাইন্সে গরুড় এয়ারলাইন্স বলা হয়, সেখানকার যে মানে এয়ারপোর্টের বাইরে কৃষ্ণ এবং অর্জুনের বিরাট পাথরের মূর্তি আছে। এইগুলো হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আর আপনি কি করছেন? বিভিন্ন জায়গায় ওই 30% 70% কেটে ফেলে দেবো, ওরা ওখানে করতে পারবে না, দাওয়াতে ইসলাম দেবেন। এই সব সংস্কৃতি যত আপনি এখানে ইম্পোজ করবেন, সনাতনীরা যখন উত্তর দেবে তার ফলটা যখন আসবে, সেটার জন্য তৈরি থাকতে হবে আপনাকে। এখানে আপনার এনআরসি নিয়ে, সিএ নিয়ে আপনি গণ্ডগোল পাকালেন। ধুলাগড়ে যে সমস্ত দাঙ্গা হয়েছে, তারপরে আপনার বেশ কিছু স্টেশন জ্বালানো হয়েছিল। ক্ষতিটা কার হলো? ক্ষতিটা তো দেখতে গেলে সেই সব মানুষের হলো যাদের ট্যাক্সের পয়সা এগুলো তৈরি হয়েছে। সাধারণ মানুষের জিনিস। আপনার এখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।